এই জন্য ওলি আল্লাহকে ফলো করতে হবে। আমি বলছি না ওলিকে কেন ফলো করতে হবে, এই জন্য ফলো করতে হবে ওলি আল্লাহকে যখন আমরা অনুসরণ করব ওনাদের মারিফাত ওনাদের রূহের ফয়েজ আমাদের অন্তরে চলে আসবে। ওরে বন্ধু রে বন্ধু বন্ধু, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি 101টা খুন করেছে, আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক কে ঠিক না? 101টা খুন করেছে। 100টা খুন করার পরে আমি যদি ইন্তেকাল করে যাই, আমি কবরের মধ্যে কি জবাব দেব, কি অ্যানসার দিব? আল্লাহ আমারই মাফ করে দাও দাও। এবার একজন হুজুরের কাছে গেছে, হুজুর আমি 100টা খুন করছি, আমি তওবা করতেছি, আল্লাহ কি মাফ করবে না আমাকে? হুজুর বলতেছে, আরে বাবার বাবা এতগুলো খুন করেছো আর মাফ চাচ্ছ, ভাগ এখান থেকে, কোনো মাফ নাই। বলে হুজুর যখন মাফ চাবো তো আপনাকে বাঁচতে দিব না, আপনাকে মারে দিলেন, হয়ে গেল 101টা। আর একজন হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে বলে হুজুর আমি তওবা করতে চাই, তওবা করতে চাই চাই, আল্লাহ আমারে মাফ করবে কি করবে না? এইবার হুজুর বলল 100% মাফ করবে, 100% মাফ করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা রে, ও বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যত বড় গুনাহগার হও না কেন, যত বড় অন্যায়কারী হও না কেন, যদি খাস দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এইবার নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এইবার বললেন, হুজুর তাহলে উপায়টা কি আছে বলেন না? যখন আল্লাহ মাফ করবে আমি ক্ষমা চাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। একটা বলেন হুজুর কি করতে হবে? তখন ওই নিজামুদ্দিন আউলিয়া যে হুজুরের কাছে গেলেন, হুজুর বলে এমনি এমনি হবে না, আপনি যান যান যান, ওই শহরে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যে আপনি মুরিদ হয়ে তওবা করে মুরিদ হয়ে আল্লাহর ইবাদত শুরু করে দেন। দেখাই দিন একজন ওলির কাছে। যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, এইবার আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর 101টা খুন করেছি, আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, অবশ্যই মাফ হবে, তবে তওবাটা 1 নাম্বার করতে হবে। জিন্দেগিতে ওই রকম কাজ আর করা যাবে না, আল্লাহর ইবাদতে মগ্ন হন। এবার নিজামুদ্দিন আউলিয়া বলে, হুজুর এই জন্য আপনার কাছে আসলাম, আমারে মুরিদ করে দেন, আমারে তওবা করান, আমি আর জিন্দেগিতে পাপ কাজ করব না। হুজুর আমি কি ওলি হতে পারবো, আল্লাহর কি বন্ধু হতে পারবো? 100% পারবেন। হুজুর কি আমল আছে বলেন, কি আমল আছে? এইবার ডাক দিয়ে বলেন, যাও 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 12 বছর ইবাদত করবা, ওই গাছটা যদি জিন্দা হয়ে যায়, ওই গাছটা যদি জিন্দা হয়ে যায়, মনে রাখবা ওই দিন তোমার বুজুর্গি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে নেক ওলির কাছে গেলে ওলি হওয়া যায়, বুজুর্গের কাছে গেলে বুজুর্গ হওয়া যায়।